হঠাৎ গুলির শব্দ, কে কেন কিভাবে করলো এই গুলি? যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে চলছিল বিখ্যাত হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনার। ট্রাম্প, মেলানিয়া ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সহ হাজারো অতিথি, সাংবাদিক, রাজনীতিবিদ সবাই উপস্থিত ছিলেন সেখানে। হঠাৎ বাইরে থেকে আসা গুলির শব্দ কয়েক সেকেন্ডেই বদলে দেয় পুরো দৃশ্যপট। ভিডিও ফুটেজে দেখা যায় লোকজন চিৎকার করে বলছে, নিচে থাকুন, ঝুঁকে পড়ুন। সেই মুহূর্তে কেউ জানতো না হামলাকারী ভেতরে নাকি বাইরে, আর কে পরবর্তী টার্গেট হতে পারে। প্রত্যক্ষদর্শীরা জানান, একের পর এক গুলির শব্দ শোনার পর অনেকেই টেবিলের নিচে আশ্রয় নেন। এই বিশৃঙ্খলার মধ্যে দ্রুত সরিয়ে নেওয়া হয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে। এবং ইউনাইটেড স্টেটস সিক্রেট সার্ভিস মুহূর্তের মধ্যেই তৈরি করে নিরাপত্তা বলয়। নেটিজেনরা বলছেন, যিনি নিজেকে বারবার বিশ্বের রক্ষাকর্তা এবং সবচেয়ে শক্তিশালী নেতা হিসেবে তুলে ধরেন, সেই ট্রাম্পকেই দেখা গেল টেবিলের আড়ালে লুকাতে। ঘটনাটি অনেকের কাছেই যেন এক ধরনের ব্যঙ্গাত্মক বাস্তবতা। প্রশ্ন উঠেছে, নিজেকে বিশ্ব রক্ষাকারী দাবি করা ট্রাম্প শুধু একটি গুলির শব্দে ভয় পেয়ে গেলেন? অবশ্য সমালোচকরা বলছেন, নায়ক আর বাস্তবতা এই দুয়ের পার্থক্য এমনই হয়। গুলির ঘটনার পর সন্দেহভাজন এক বন্দুকধারীকে আটক করা হয়েছে বলে জানা গেছে, তবে তার পরিচয় নিয়ে এখনও বিভ্রান্তি রয়েছে। কিছু মার্কিন মিডিয়া ও ভাষ্যকার দাবি করেছেন তার নাম কোল টমাস অ্যালেন, ক্যালিফোর্নিয়ার বাসিন্দা, কিন্তু কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করেনি। ঘটনার কিছুক্ষণ পর নিজের ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান, হামলাকারীকে আটক করা হয়েছে। তিনি আরও বলেন, সন্দেহভাজন ব্যক্তি ছিল সম্ভাব্য আততায়ী এবং তার কাছে একাধিক অস্ত্র ছিল। এমনকি ওই ব্যক্তি সিকিউরিটি চেকপোস্ট ভেঙে ভেতরে ঢুকে পড়ে। এ ঘটনার সঙ্গে ইরান যুদ্ধের কোনো যোগসূত্র নেই বলেও জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। 5 থেকে 8 রাউন্ড গুলির শব্দ শোনা গেলেও এখনও স্পষ্ট নয় হামলার প্রকৃত উদ্দেশ্য কী ছিল। প্রায় 2000 অতিথির উপস্থিতিতে এমন ঘটনা কিভাবে ঘটল, সেটিও বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। নিরাপত্তা ব্যবস্থার ফাঁকফোকর নিয়েও শুরু হয়েছে আলোচনা। এ ঘটনায় একদিকে আতঙ্কে মানুষ জীবন বাঁচাতে ছুটেছে, অন্যদিকে বিশ্বের ত্রাতা দাবি করা নেতা নিজেও নিরাপত্তার আড়ালে আশ্রয় নিয়েছেন।